ভালো ফলাফল দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো। খুব ভালো আছে। ভালো ফলাফল হয়েছে। এখন অনেক ভালো আছে। অনেক ভালো আছে। ভালোই আছে। খুশি আছেন। ভালো আছে। সারাটা শরীরে প্রচন্ড বার্নিং হতো। ওখানেই রাত্রিবেলা 2.5 লিটার জল প্রায় বুক থেকে বার করা হয়েছিল। আমরা দেখলাম সেই অ্যাজ ইট ইজ 10 সেন্টিমিটার হয়ে গেছে। সো সেই কারণে এখন টোটালি বন্ধ রয়েছে। হ্যালো, আমার নাম মধুরিমা দে। আমার বাবা নারায়ণ চন্দ্র দে, যে ক্যান্সার সার্ভাইভার পেশেন্ট। আমি আসছি রাসবিহারি থেকেই। তো আমার বাবার ফার্স্ট প্রবলেম হতো, সারাটা শরীরে প্রচন্ড বার্নিং হতো। তো বার্নিং এর পরে আমরা একজন হার্ট স্পেশালিস্ট দেখিয়েছিলাম। বুকে একটু একটু ব্যথা করতো, তো সেরকম কোনো উপকার পাইনি। দেন হঠাৎ আগের বছর আমার বাবা ভীষণ পরিমাণে ফুলে গেছে। দেন আমরা হসপিটালে দেখিয়েছিলাম। তো ডক্টর বললো অল ওভার বডিতে প্রচুর জল জমে রয়েছে, যেটা ইমিডিয়েটলি বার করতে হবে, না হলে অন দ্য স্পট ওনার অনেক কিছু হয়ে যেতে পারে। তো ওখান থেকে আমরা শিফট করেছিলাম কলকাতা সেন্টার। ওখানেই রাত্রিবেলা 2.5 লিটার জল প্রায় বুক থেকে বার করা হয়েছিল। মোটামুটি 10 দিন বাদে ওরা রিলিজ করেছিল বাবাকে। পরে বলেছিল যে আস্তে আস্তে আপনারা কোনো ক্যান্সার হসপিটালের দিকে এগোন, কেননা ওরা একটা সিটি স্ক্যান করেছিল। সেই সিটি স্ক্যানের মধ্যে কোনো একটা কিছু ওরা দেখতে পেয়েছিল, বাট কি দেখতে পেয়েছিল ডক্টর ওটা আমাদের বলতে পারিনি। আমরা ক্যান্সার হসপিটালে দেখাই বাবাকে। তো ওখান থেকে আমরা পেট সিটি স্ক্যান করলাম। পেট সিটি স্ক্যানে ওটা দেখা গেল যে যথেষ্ট বড়, আর ওটা অপারেট কোনোভাবেই করা যাবে না, কারণ ওটা থোরাক্সে আছে। কেমোথেরাপি চালু হলো। 3টে সাইকেল কেমো হওয়ার পরে বাবার ওই 10 সেন্টিমিটার থেকে ওটা 6 সেন্টিমিটার নেমে গেছিল। তো সাডেন হঠাৎ ওরা বললো রেডিয়েশন দিতে হবে। রেডিয়েশন দেওয়া হলো 30টা। রেডিয়েশন দেওয়ার পরে যখন তারপরে পেট সিটি স্ক্যানটা করা হলো, আমরা দেখলাম সেই অ্যাজ ইট ইজ 10 সেন্টিমিটার হয়ে গেছে। তো এটার পরে শরীরটা আবার খারাপ খুবই শুরু করলো, আর বুকটা ব্যথা করতো, যে জায়গাটা হয়েছে লাংসটা ব্যথা হয়, এখনো পর্যন্ত ব্যথা করে। তো ডক্টর এখন বলছে যে কেমোথেরাপি ছাড়া আর কোনো অপশন নেই। আমরা আইদার আরো অনেক জায়গায় দেখিয়েছি। তো ওখান থেকে বাবাকে এখন আবার কেমোথেরাপি স্টার্ট করা হয়েছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে বাবার প্রচন্ড পরিমাণে ইমিউনিটি কমে যাচ্ছে। তো সেই কারণে এখন টোটালি বন্ধ রয়েছে। তো আমরা পুনর্জনে এটা দেখলাম ফেসবুকে, দেখে আমার মনে হলো একবার এখানে কন্ট্যাক্ট করি, যদি কোনো সুরাহা পাওয়া যায়। কারণ ওখানে ডক্টর তো পুরোপুরি হাত তুলে দিচ্ছে যে আমরা আর অপেক্ষা ছাড়া কিছু করতে পারবো না।